একদিন ভারতবর্ষ তাঁর তপবনে দাঁড়িয়ে বলেছিলেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আয়ে দিব্যধামানি তদস্তুঃ, বেদাহমেতং পুরুষং মহান্তম, আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। হে অমৃতের পুত্রগণ, যারা দিব্যধামে আছো সকলে শোনো, আমি জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি। প্রদীপ আপনার আলোককে কেবল আপনার মধ্যে গোপন করে রাখতে পারে না। মহান্তাম পুরুষম, মহান পুরুষকে, মহৎ সত্যকে যাঁরা পেয়েছেন তাঁরা তো আর দরজা বন্ধ করে থাকতে পারেন না। এক মুহূর্তেই তাঁরা একেবারে বিশ্বলোকের মাঝখানে এসে দাঁড়ান। নিত্যকাল তাঁদের কণ্ঠকে আশ্রয় করে আপন মহাবাণী ঘোষণা করেন। দিব্যধামকে তাঁরা তাদের চারিদিকেই প্রসারিত দেখেন। আর যে মানুষের মুখেই দৃষ্টিপাত করেন, সে মূর্খই হোক আর পণ্ডিতই হোক, সে রাজচক্রবর্তী হোক আর দীন দরিদ্রই হোক, অমৃতের পুত্র বলে তাঁর পরিচয় প্রাপ্ত হন। সেই যেদিন ভারতবর্ষের তপবনে অনন্তের বার্তা এসে পৌঁছেছিল, সেদিন ভারতবর্ষ আপনাকে দিব্যধাম বলে জানতেন। সেদিন তিনি অমৃতের পুত্রদের সভায় অমৃত মন্ত্রোচ্চারণ করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে। যিনি সর্বভূতকেই পরমাত্মার মধ্যে এবং পরমাত্মাকে সর্বভূতের মধ্যে দেখেন, তিনি কাউকেই আর ঘৃণা করেন না। ভারতবর্ষ বলেছিলেন, তে সর্বগম সর্বথ প্রাপ্য ধীরা যুক্তাত্মন সর্বমেব্যবিশন্তি। যিনি সর্বব্যাপী, তাঁকে সর্বত্রই প্রাপ্ত হয়ে তাঁর সঙ্গে যোগযুক্ত ধীরেরা সকলে তাঁরই মধ্যেই প্রবেশ করেন। সেদিন ভারতবর্ষ নিখিল লোকের মাঝখানে দাঁড়িয়েছিলেন। জল, স্থল, আকাশকে পরিপূর্ণ দেখেছিলেন, ঊর্ধ্বপূর্ণ মধ্যপূর্ণ দেখেছিলেন। সেদিন সমস্ত অন্ধকার তার কাছে উদ্ঘাটিত হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, বেদাহম, আমি জেনেছি, আমি পেয়েছি। সেই দিনই ভারতবর্ষের উৎসবের দিন ছিল। কেননা সেই দিনই ভারতবর্ষ তার অমৃত যজ্ঞে সর্বমানবকে অমৃতের পুত্র বলে আহ্বান করেছিলেন। তার ঘৃণা ছিল না, অহংকার ছিল না। তিনি পরমাত্মার যোগে সকলের মধ্যেই প্রবেশ করেছিলেন। সেদিন তার আমন্ত্রণ ধ্বনি জগতের কোথাও সংকুচিত হয়নি। তাঁর ব্রহ্মমন্ত্র বিশ্ব সঙ্গীতের সঙ্গে এক তানে মিলিত হয়ে নিত্যকালের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল। সেই তাঁর ছিল উৎসবের দিন। তারপরে বিধাতা জানেন কোথা হতে অপরাধ প্রবেশ করল। বিশ্বলোকের দ্বার চারিদিক হতে বন্ধ হতে লাগল। নির্বাপিত প্রদীপের মতো ভারতবর্ষ আপনার মধ্যে আপনি অবরুদ্ধ হল। প্রবল স্রোতস্বিনী যখন মোড়ে আসতে থাকে, তখন যেমন দেখতে দেখতে পদে পদে বালির চর জেগে উঠে তার সমুদ্রগামিনী ধারার গতিরোধ করে দেয়, তাকে বহুতর ছোট ছোট জলাশয়ে বিভক্ত করে। যে ধারা দূর দূরান্তরের প্রাণদায়িনী ছিল, যা দেশ দেশান্তরের সম্পদ বহন করে নিয়ে যেত,
যে অশ্রান্ত ধারার কলধ্বনি জগৎ সঙ্গীতের তানপুরার মতো পর্বত শিখর থেকে মহাসমুদ্র পর্যন্ত নিরন্তর বাজতে থাকত, সেই বিশ্বকল্যাণী ধারাকে কেবল খণ্ড খণ্ড ভাবে এক একটা ক্ষুদ্র গ্রামের সামগ্রী করে তোলে। সেই খণ্ডতাগুলি আপন পূর্বতন ঐক্যটিকে বিস্মৃত হয়ে বিশ্ব নৃত্যে আর যোগ দেয় না, বিশ্ব সঙ্গীত সভায় আর স্থান পায় না। সেই রকম করেই নিখিল মানবের সঙ্গে ভারতবর্ষের সম্বন্ধের পুণ্যধারা সহস্র সাম্প্রদায়িক বালুর চরে খণ্ডিত হয়ে গতিহীন হয়ে পড়ল। তারপরে হায়, সেই বিশ্ববাণী কোথায়? কোথায় সেই বিশ্বপ্রাণের তরঙ্গ দোলা? রুদ্ধ জল যেমন কেবলই ভয় পায়, অল্পমাত্র অসুচিতায় পাছে তাকে কলুষিত করে, এই জন্যে সে যেমন স্নান পানের নিষেধের দ্বারা নিজের চারিদিকে বেড়া তুলে দেয়, তেমনি আজ বন্ধ ভারতবর্ষ কেবলই কলুষের আশঙ্কায় বাহিরের বৃহৎ সংস্রবকে সর্বতোভাবে দূরে রাখবার জন্য নিষেধের প্রাচীর তুলে দিয়ে সূর্যালোক এবং বাতাসকে পর্যন্ত তিরস্কৃত করেছেন। কেবলই বিভাগ, কেবলই বাধা। বিশ্বের লোক গুরুর কাছে বসে যে দীক্ষা নেবে, সে দীক্ষার মন্ত্র কোথায়? সে দীক্ষার অবারিত মন্দির কোথায়? সে আহ্বান বাণী কোথায়, যে বাণী একদিন চারিদিকে এই বলে ধ্বনিত হয়েছিল, যথা প্রবতায়ন্তি যথা মাসা আহর্জনম এবং মাং ব্রহ্মচারিণো ধাতর আয়ন্তু সর্বতঃ স্বাহা। জল যেমন স্বভাবতই নিম্নদেশে গমন করে, মাস সকল যেমন স্বভাবতই সংবৎসরের দিকে ধাবিত হয়, তেমনি সকল দিক হতেই ব্রহ্মচারীগণ আমার নিকট আসুন। স্বাহা স্বাহা স্বাহা। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠেও আমরা এই বেদনার বাণী শুনি। একদায় ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ, কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র, যত দেবগণ দিব্য ধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। অথবা এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ।
হে ভারত, তব শিক্ষা দিয়েছে যে ধন, বাইরে তাহার অতি অল্প আয়োজন। দেখিতে দিনের মতো, অন্তরে বিস্তার তাহার ঐশ্বর্য যত। আজি সভ্যতার অন্তহীন আড়ম্বরে, উচ্চ আস্ফালনে, দরিদ্র রুধির পুষ্ট বিলাস লালনে, অগণ্য চক্রের গর্জে মুখর ঘর ঘর, লৌহ বাহু দানবের ভীষণ বর্বর, রুদ্র রক্ত অগ্নিদীপ্ত পরম স্পর্ধায়, নিঃসংকোচে শান্ত চিত্তে কে ধরিবে হায়। নীরব গৌরব সেই সৌম্য দীন বেশ, সুবিরল নাই যাহে চিন্তা চেষ্টা লেশ। কে রাখিবে ভরি নিজ অন্তরাগার, আত্মার সম্পদ রাশি মঙ্গল উদার। শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন, দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষ তার, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবনতলে। বস্তুভারহীন মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান, পোষিত আত্মীয় রূপে। আজি তাহা নাশি, চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি। তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর, শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহোজ্জ্বল আজহে, বড়পুত্র শঙ্খ বিরাজহে, শুভ শঙ্খ বাজহ বাজহে। ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ কর লহ জ্যোতির দীক্ষা, যাত্রীদল সব সাজহে। শুভ শঙ্খ বাজহ বাজহে, বল জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। এসো বজ্র মহাসন মাতৃ আশীর্ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এদেশ হে। সকল যোগী সকল ত্যাগী, এসো দুঃসহ দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজ হে। এসো জ্ঞানী এসো কর্মী, নাশ ভারত লাজ হে,
এসো মঙ্গল, এসো গৌরব, এসো অক্ষয় পুণ্য সৌরভ, এসো তেজস্সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাঝ হে, বীরধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয় রাজ হে, শুভ শঙ্খ বাজহ বাজ হে, জয় জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের শরীর নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের শরীর সংসারে জেলে গেলে যেসব আলোক, জয় হোক তারই জয় হোক তোমাদের শরীর রেখে গেলে বাণী সে যে অভয় অশোক, জয় হোক তারই জয় হোক তোমাদের শরীর। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। 1947-এর 15ই অগস্ট নৃশংস অত্যাচারী ইংরেজদের সমস্ত গর্ব, সমস্ত অহংকার, সমস্ত অভিমান চূর্ণ করে ব্রিটিশ শাসনের বেড়াজাল ভেঙে ভারতবর্ষ অর্জন করল স্বাধীনতা। স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী বাণী, তার প্রেরণা ও তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে যুগের যুবকেরা দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইতিহাস রচিত হলো তাদের আত্মত্যাগের, তাদের আত্মবলিদানের। স্বামীজির অবর্তমানে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী হয়ে উঠেছিলেন দেশপ্রেমিকদের জননী। বিপ্লবীরা কেউই মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হননি। বস্তুত শ্রী শ্রী মা ছিলেন বহু স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণার উৎস, তাদের নির্যাতিত জীবনে একমাত্র আশ্রয়স্থল। অসম্ভব দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা ছিল সারদা দেবীর। জয়রামবাটির পবিত্র ভূমিকে প্রণাম করে তিনি বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসি। ভাবতে খুব অবাক লাগে, শ্রী শ্রী মা একদিকে যেমন যুবকদের প্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন দেশের কাজে যুক্ত হওয়ার জন্য, ঠিক তেমনি 19বিংশ শতাব্দীর পর্দানসীন মেয়েদেরও এগিয়ে দিয়েছিলেন দেশকে স্বাধীন করার কাজে, ইংরেজ শাসনের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার কাজে। এ কাজ তিনি করেছিলেন সম্পূর্ণভাবে নেপথ্যে থেকে, আড়ালে থেকে, তাঁর গৃহকোণে বসে। যেসব মেয়েরা মায়ের সান্নিধ্যে এসেছিলেন তারা দেখেছিলেন মায়ের সেই রূপ, যেখানে ছিল মায়ের দেশপ্রেম, মায়ের স্বাধীনতা স্পৃহা, ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে মায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তাই তারা দেশের কাজে নির্ভয়ে এগিয়ে এসেছিলেন, যাবতীয় সামাজিক প্রতিকূলতা উপেক্ষা করে, লোকনিন্দা উপেক্ষা করে। এদের মধ্যে ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিধবা পিসিমা ননিবালা দেবী, বরিশালের প্রফুল্লমুখী দেবী, ঢাকার আউটশাহী গ্রামের গিরিজা গুপ্তা, সিন্ধুবালা দেবী এবং আরো অনেকে। এরা শ্রী শ্রীমাকে দেখেই পেয়েছিলেন মনে বল, সাহস, অসীম শক্তি ও দেশপ্রেমের মন্ত্র। বিপ্লবী সিন্ধুবালা দেবীকে শ্রী শ্রীমা বলেছিলেন, দেশের কাজে শুধু ছেলেরা এলে কি হয় মা, মেয়েদেরও এগিয়ে আসতে হবে। তবে মা, সাবধানে সব করতে হয়, সংসারও করবে, আবার সাধ্যমতো দেশের কাজও করবে তোমরা। দরকার হলে ভেগ ধরে করবে, যাতে কেউ চিনতে না পারে, আর সব সময় ঠাকুরকে স্মরণ করবে। ভেগ ধরে করবে মানে ছদ্মবেশে করবে। সিন্ধুবালা দেবী মায়ের কথা মতো কখনো ঘুটে আলি সেজে, কখনো বিবি বউ সেজে, কখনো বৈষ্ণবী সেজে, আবার কখনো সবজি আলির ছদ্মবেশে স্বদেশী আন্দোলনে নিজের মতো করে কাজ করতেন।
তিনি যুক্ত হয়েছিলেন বিপ্লবীদের সঙ্গে। যাতে তাকে কেউ চিনতে না পারে, মা তাকে ভেগ ধরার পরামর্শ দিয়েছিলেন। মা তাকে আশীর্বাদ করতেন, এগিয়ে চলো মা, এগিয়ে চলো, জয়ী হও মা, জয়ী হও। মায়ের আশীর্বাদে মৃত্যু ভয় তুচ্ছ হয়ে গেছিল এইসব মেয়েদের কাছে। যেমন একটি প্রদীপ থেকে সহস্র প্রদীপ জ্বলে ওঠে, ঠিক তেমনি এইসব নারী বিপ্লবীরা যারা মাতৃ সান্নিধ্যে এসে দেশের কাজে এগিয়ে এসেছিলেন, তাদের এই দেশপ্রেমের জোয়ার গ্রামগঞ্জের মেয়েদের উপরও এসে পড়েছিল। এক একটি শিখা থেকে সহস্র শিখা জ্বলে উঠেছিল। সে সময় বহু মেয়ের কোনো নিজস্ব পরিচয় ছিল না, পুরুষের নামেই ছিল তাদের পরিচয়। যেমন গোবিন্দর মেয়ে, গোপালের বোন, নিবারণের বউ, হাবুর মা ইত্যাদি। এইসব মেয়েদের কোনোদিন কেউ জানতে পেত না। স্বাধীনতা আন্দোলনে আরামবাগ মহকুমার একটি বিশিষ্ট ভূমিকা ছিল। এখানে প্রফুল্লচন্দ্র সেন, অতুল্য ঘোষ ও বিজয় মোদকের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। বহু নারী সরাসরি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং অনেকে পরোক্ষভাবে আন্দোলনকে শক্তি জুগিয়েছিলেন। পুলিশের হাত থেকে বিপ্লবীদের রক্ষা করার জন্য মেয়েদের মাথা থেকে নানা রকম বুদ্ধি আসতো। বিপ্লবীদের খোঁজে গ্রামে পুলিশ ঢুকলেই এক বাড়ি থেকে আরেক বাড়িতে শাঁখ বেজে উঠত। ক্রমে সব বাড়ি থেকে শঙ্খধ্বনি আসতো। শাঁখের আওয়াজ পেয়েই বিপ্লবীরা যে যেখানে থাকতেন সজাগ হয়ে যেতেন এবং নিরাপদ জায়গায় চলে যেতে পারতেন। পুলিশ তাদের কোনোদিনও ধরতে পারত না। আরামবাগের বড়ডঙ্গল গ্রামের এক নারী ছিলেন কেষ্টর মা। প্রফুল্লচন্দ্র সেন কেষ্টর হাতে একটি বিশেষ জরুরি চিঠি দিয়ে পাঠিয়েছিলেন ভূপেন্দ্রনাথ সেনের কাছে। 14-15 বছরের এই কিশোর ধরা পড়েছিল ছদ্মবেশী পুলিশের হাতে। নারকীয় অত্যাচার করেছিল পুলিশ কেষ্টর উপরে। মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, তবু বিপ্লবীদের সম্পর্কে একটি কথাও কেষ্ট বলেনি। কোনো গোপন তথ্য পুলিশদের জানতে দেয়নি। মার খেয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। পুলিশ কেষ্টকে বাজারে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তারা ভেবেছিল কেষ্ট মারা গেছে। খবর পেয়ে দৌড়ে গিয়েছিলেন কেষ্টর মা। ভিড় ঠেলে প্রথম কথা তিনি বলেছিলেন, ও প্রফুল্লচন্দ্র সেন সম্পর্কে কিছু বলে দেয়নি তো পুলিশকে? নিজের সন্তানের জীবনের চেয়ে একজন স্বাধীনতা সংগ্রামীর নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রাধান্য পেল দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে। দেশমাতৃকার পূজায় মাতৃবক্ষ থেকে পুত্রকে ছিঁড়ে এনে নৈবেদ্য সাজালেন কেষ্টর মা। নিজস্ব পরিচয়হীনা মেয়েরা পরিচয় দিয়েছিলেন অসম সাহসিকতার। তারা জয় করেছিলেন সন্তান শোক ও মৃত্যু ভয়। ভারতবর্ষের মুক্তি সংগ্রাম ছিল নারী এবং পুরুষের আত্মত্যাগ। মেয়েরা এই কাজে ঝাঁপিয়ে না পড়লে শুধুমাত্র পুরুষের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না। মেয়েরা দিয়েছিলেন তাদের বীরত্ব এবং সাহস এবং দেশপ্রেমের পরিচয়। নারী মুক্তি ও ভারতের পরাধীনতা থেকে মুক্তি, এই দুই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ভারতবর্ষের এই নারীদের বীরত্ব দেখে কবি নজরুল ইসলাম লিখলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়াছে, প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। এই বিজয় লক্ষ্মী নারী গঠনে শ্রী শ্রী মায়ের ভূমিকা ছিল অনবদ্য। ওরে ভাই মিথ্যা ভেব না, ওরে ভাই মিথ্যা ভেব না, হবার নয় যা কোনো মতে হবে না সে হতে দেব না। ওরে ভাই মিথ্যা ভেব না, ওরে ভাই মিথ্যা ভেব না, পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে, পড়ব
মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না। ওরে ভাই মিথ্যা ভেব না, ওরে ভাই মিথ্যা ভেব না। দুঃখ আছে দুঃখ পেতে হবে, দুঃখ আছে দুঃখ পেতে হবে। যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে, যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে। উপর পানে যে ওরে ব্যথা নেড়ে বক্ষে ধরে, উপর পানে যে ওরে ব্যথা নেড়ে বক্ষে ধরে, নেড়ে সকলে নিঃসহায়ের সহায় যিনি বাজবে তারে তোদের বেদনা। ওরে ভাই মিথ্যা ভেব না, ওরে ভাই মিথ্যা ভেব না। হবার নয় যা কোনো মতে হবে না সে হতে দেব না। ওরে ভাই মিথ্যা ভেব না, ওরে ভাই মিথ্যা ভেব না। স্বামী বিবেকানন্দের দেশপ্রেমকে বুঝতে গেলে তার পরিব্রাজক জীবনটি ভালোভাবে বুঝতে হবে। পায়ে হেঁটে তিনি সমগ্র ভারত অতিক্রম করেছিলেন। ভারতের জনজীবনকে দেখেছিলেন খুব কাছ থেকে। ধনীদের প্রাণহীনতা, বিদেশি সংস্কৃতির অনুকরণ, তাতে বিরক্ত ছিলেন বিবেকানন্দ। দরিদ্র শ্রেণীর হৃদয়বত্তা ও ধর্মপূর্ণ জীবন মুগ্ধ করেছিল বিবেকানন্দকে। বুঝেছিলেন ধর্মবোধ কেবল জাতি বিচারে পর্যবসিত হয়েছে। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, ছুঁদ মার্ক, আমি পবিত্র আর সব অপবিত্র। জনগণকে পায়ে দলানো একটা জাতীয় পাপ, আর সেই পাপের জন্যই আমরা পরাধীন। ধর্মকে ভাতের হাঁড়ি থেকে বের করে উন্মুক্ত যুক্তিসিদ্ধ মননে ঋদ্ধ করতে চেয়েছেন তিনি। চেয়েছেন বিদেশিদের শোষিত ভারতের ভেঙে চুরমার হয়ে যাওয়া অর্থনীতিকে পুনরায় দৃঢ় করতে। চেয়েছেন জাতীয় জাগরণ, তীব্র দেশপ্রেম, যে দেশপ্রেম ভারতের সংস্কৃতির ধারক হবে। ভাবলে অবাক হতে হয়, এক যুবক কপর্দকহীন হয়ে বিদেশে উপস্থিত হলেন। বক্তৃতা মঞ্চ থেকে বললেন, যা বললেন তা ছিল অধ্যাপক বিনয় সরকারের ভাষায় 5টি শব্দের বোমা। এ চিলড্রেন অফ ইমর্টালিটি, সিনার্স, হে অমৃতের পুত্রগণ, পাপী, পাপীকে পাপ বলাই পাপ। বিদেশে প্রদত্ত বক্তৃতাগুলিতে নির্ভীকভাবে নিজ দেশকে তুলে ধরেছেন তিনি। কাউকে তোয়াক্কা করেননি। আমাদের ধর্ম সমস্ত ধর্মের জননী স্বরূপা। আমাদের কাজ আচার্যের। ভারতবর্ষ পথ দেখাবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের বিজয় পতাকা নিয়ে। ভারতবর্ষ কি তা মূর্ত হয়ে উঠেছিল তারই মধ্যে। তিনি ভারতবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উপানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতবাসীকে ভারতবাসী হতে শিখিয়েছিলেন স্বামীজি। যে ভারত উদার উন্মুক্ত সকলের জন্য, যে ভারত সনাতন ধর্মকে ভিত্তি করে ত্যাগ ও সেবাকে অস্ত্র করে পৃথিবী জয়ে নির্গত হবে, সেই ভারতের স্বপ্ন দেখেছেন তিনি। জানিয়েছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। আত্মবিস্মৃত জাতির
কাছে তার প্রকৃত স্বরূপ উন্মোচন করেছেন। পৃথিবী সেই ভারতকে দেখে শ্রদ্ধায় নত হয়েছে, কিন্তু আমরা কি চিনেছি? আমরা কি আত্মবিস্মৃতির খোলস ছেড়ে উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি? আমাদের রাজনীতি, যে রাজনীতি রাজ ধর্মরূপে পালিত হতো, তা কুটিল স্বার্থের আবর্তে তলিয়ে যাচ্ছে না তো? এই বিস্মরণের যুগে তাকে স্মরণ করা আশু কর্তব্য, কারণ তিনি যে আমাদের দেশপ্রেমিক হতেও শিখাচ্ছেন। স্বামীজি বলছেন, হে আমার ভাবী সংস্কারকগণ, ভাবী দেশপ্রেমিকগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করেছ কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝছ অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এইসব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? এই চিন্তা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশপ্রেমিক হবার এই হলো প্রথম সোপান। তারপর স্বামীজি বলছেন আরো দুটো সোপানের কথা। বলছেন, মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝেছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করার কোনো উপায় বের করেছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করে কোনো কার্যকর পথ বের করেছ কি? দেশবাসীকে গালি না দিয়ে তাদের যথার্থ কোনো সাহায্য করতে পারো কি? শুধু তাই নয়, তোমরা কি পর্বত প্রমাণ বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? যদি সমগ্র জগৎ তরবারি হাতে তোমাদের বিপক্ষে দাঁড়ায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব চলে যায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? তোমাদের কি এরকম দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করতে পারবে। স্বামীজি যে তিনটি গুণের কথা বলেছেন তা সন্ন্যাসী যোদ্ধারই গুণ। সর্বত্যাগী ললাটেই দেশ ও প্রেমের সত্যি সত্যি তিলক জলজল করে ওঠে। দেশ নিয়ে আমাদের উন্মুক্ত হতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের জাগতে হবে, আমাদের জাগাতে হবে সঠিক পথে। স্বাধীনতা দিবসের অবসরে এই অঙ্গীকারে ব্রতী হব আমরা, এটাই কাম্য। জয় ভারত, জয় তু স্বামীজি। তোমারি তরে মা সপিলয়ে দেহ, তোমারি তরে মা সপিল প্রাণ, তোমারি শোকে আঁখে বরষিবে এদিনাম তোমারি গাহিবে গান, তোমারি তরে মা সপিলয়ে দেহ। যদিও এ বাহু অক্ষম দুর্বল, তোমারি কার্য সাধিবে। যদিও অসি কলঙ্কে মলিন, তোমারি পাশ নাশিবে। তোমারি তরে মা সপিলয়ে দেহ। এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা।
অনির্বাণ ধর্ম আলো, সবার ঊর্ধ্বে জালো জালো, সংকটে দুর্দিনে হে, রাখো তারে অরণ্যে তোমারই পথে। বক্ষে বাঁধি দাও তারে বর্ম তব নির্বিদার, নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক। পাপের নিরখী জয়, নিষ্ঠা তবুও রয়, থাকে তব চরণে অটল বিশ্বাসে। আমাদের যাত্রা হলো শুরু এখন, ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার, এখন মাভই বলি ভাষাই তরি, দাও ও করি পার, তোমারে করি নমস্কার। কেবল তুমিই আছো, আমরা আছি, এই জেনেছি সার, তোমারে করি নমস্কার।
জনক জননী জননী ওই ভুবন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল শ্রী রাজা গোপালচারী বলেছিলেন, আমাদের সবকিছুর জন্য আমরা স্বামী বিবেকানন্দের কাছে ঋণী। তিনি আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার পিতা। পরাধীন জাতির কোনো ধর্ম নেই। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় আমরা দেখতে পাই, দেশের স্বাধীনতার জন্য, পরাধীন ভারতবাসীর জন্য তার হৃদয় বারবার কেঁদে উঠেছে, তার রক্তের উষ্ণতা উলম্বিত হয়েছে। তিনি যে বীর, বীরের বীর বাক্য। তোমাদের এই কাপুরুষতা, পরানুবাদ, পরানুকরণ এবং দাস্যলভ দুর্বলতা জাতির পরাধীনতার কারণ। বীরভোগ্যা বসুন্ধরা, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তোমরা বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে। মনে রেখো, জন্ম থেকেই তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত। হীনবীর্য জাতিকে তিনি তার বাণীর আঘাতে শক্তি মন্ত্রে উদ্বুদ্ধ করলেন। যা
তোমাদের স্বপন, শিওরে সমন ভয় কি তোমার সাজে? দুঃখ ভার ও ভবৈশ্বর মন্দির তাহার প্রেত ভূমিকা মাঝে। হে স্বদেশী তুলসীগণ, তোমরা কি অনুভব করছো অজ্ঞানতার কালো মেঘ ভারতকে আচ্ছন্ন করেছে? এই চিন্তা কি তোমাদের অস্থির করে তুলেছে? স্বাধীনতা, স্বাধীনতায় আত্মার সঙ্গী। তার বাণীর আঘাতে মৃত ভারতবর্ষ যেন আবার জেগে উঠল। তার এই অভিমন্ত্র জন্ম দিল অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর। ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অশ্বিনী কুমার দত্ত, মাস্টারদা সূর্য সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাল গঙ্গাধর তিলক, হেমচন্দ্র ঘোষ, শ্যামজি কৃষ্ণ বর্মা, আরো অনেকেই দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গে ব্রতী হলেন। আবার অনেকেই জেলখানায় বসে স্বামীজির চিঠিপত্র পড়ে দেশের প্রতি ভালোবাসা সহস্র গুণ বাড়িয়ে তুললেন। বিবেকানন্দের বাণী তাদের কাছে মন্ত্র সম হয়ে দাঁড়াল। সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এক সময় বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার কথা ভেবেছিলেন। স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্তের মতে স্বামীজির অন্যতম শিষ্যা ভগিনী দৃষ্টিকে স্বামীজি নাকি বলেছিলেন, দেশীয় রাজন্যবর্গের সাহায্যে বৈপ্লবিক পথে তিনি ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করতে চেয়েছিলেন। বিখ্যাত বন্দুক নির্মাতা হিরাম ম্যাক্সিমের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু স্বামীজি দেখলেন দেশ প্রস্তুত নয়, তাই তিনি জাতি গঠনের কাজে হাত দিলেন। জেলে মাছের মতো থলথলে এই দেশটার শরীরে রজশক্তির অনুপ্রবেশ করাতে তিনি সচেষ্ট হলেন। আপনাদের একটা ঘটনা বলি। স্বামীজি তখন পাশ্চাত্য জয় করে দেশে ফিরেছেন। সে সময়ে দক্ষিণ ভারতের একদল মানুষ স্বামীজিকে বললেন, স্বামীজি, আপনি রাজনীতিতে আসুন এবং দেশকে স্বাধীন করুন, আমরা আপনার পদাঙ্ক অনুসরণ করব। স্বামীজি তখন তাদের বললেন, আমি কালই তোমাদের দেশ স্বাধীন করে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করবে এমন মানুষ কোথায়? দেশে কি মানুষ আছে? এ তো শ্মশান পুরী। স্বাধীনতার এত বছর পরেও আজ আমরা বুঝতে পারছি স্বামীজি কত দূরদর্শী ছিলেন, কত সত্যি কথা বলেছিলেন। দেশের স্বাধীনতা প্রসঙ্গে স্বামীজি ভবিষ্যৎবাণী ছিল। এক অকল্পনীয় ভাবে 50 বছর পর আমাদের দেশ স্বাধীন হবে। ঠিক তাই হয়েছিল। আজ আমরা স্বাধীন। দেশের স্বাধীনতার জন্য কত মানুষের সংগ্রাম, কত মানুষের আত্মত্যাগ, আমরা যেন তাকে ভুলে না যাই। একজন আদর্শ ভারতবাসী হয়ে দেশের জন্য কিছু করে ভালো মানুষ হয়ে আমরা যেন তাদের ঋণ শোধ করতে পারি। স্বাধীনতা দিবসে আসুন আমরা সবাই একসাথে বলি, আমার ভারত, অমর ভারত। Oh
সবার ঊর্ধ্বে চালো চালো অনির্বাণ ধর্ম সবার ঊর্ধ্বে চালো চালো সংকটে দুর্দিনে রাহুল তারে অরণ্যে তোমারি পথে ভালো
सस्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम्